ওয়ালাইকুম আসসালাম। ময়না বলছেন? ময়না? হ্যাঁ ভাই, ময়না বলছি। ও আচ্ছা আচ্ছা। বলছিলাম কি হয়েছে ওটা, মানে আমাদের কি নাম, মুসা কালীন সাহেব কি কে মেরেছে ওটা? কে মেরেছিল এটা আপনি জানেন না জানেন না? না, জানতে চাইছি তো আপনার থেকে। আচ্ছা, জানতে চাইছেন, খুব ভালো কথা, জি জানার বলেন। আগ্রহ দেখে আমার খুব ভালো লাগছে। জি? কিন্তু না জেনে আপনি ফেসবুকে পোস্ট করলেন কেন? না, এখানে আপনার যে থেকে জানতে চাইছি তো। এক মিনিট আমাকে বলতে দিতে হবে, তারপরে আপনি আপনি কথা বলবেন। ভাই বলতে তো দিচ্ছি, আপনি এক আপনাকে করে রুখে বলেন, আমি ধরেছি? শুনবো কেন? আমার কথা শোনার পর আপনি বলেন আপনার কথা শুনবো, ঠিক আছে? আপনি যদি নাই বা জানেন, আপনি জানতে চান, খুব ভালো কথা। কিন্তু আপনি না জেনে ফেসবুকে পোস্ট করলেন কেন যে কোন মেয়ের সঙ্গে জড়াজড়ি করেছে বা কোন মেয়ের দিকে থেকে গেছে আব্বাসের সঙ্গে নাম দিচ্ছে, এটা বললেন কেন? আমি আপনার কাছ থেকে জানতে চেয়েছি যেহেতু আপনি পোস্ট করেছেন ওই কথাটা। দ্বিতীয় কথা হচ্ছে আমি হ্যাঁ, তো আমি ওইখানে পোস্ট, জানতে চাওয়ার আগে ফেসবুকে পোস্টটা কেন আপনি করেছেন? আমি এটা বললেন জানতে চাই। আপনি আপনি একটা বললেন যে জেনে যখন ফোন করা আপনি উচিত ছিল। আপনি যখন বললেন যে আপনি যখন কথা বলবেন আমি চুপচাপ শুনবো, আর আমি যখন কথা বলবো হ্যাঁ, আপনি শুনবেন, তো আমি যখন বলছি আপনি কেন বলছেন তাহলে? আচ্ছা, আমার কথা কিন্তু ঠিক হয়নি। হ্যাঁ বলেন। যখন শেষ হয়ে যাবে আমাকে বলবেন যে বলছি, শেষ হয়ে গেছে, তারপর আমি বলবো। হ্যাঁ, আপনি যদি নাই জেনে থাকেন বিষয়টা কি হয়েছে না হয়েছে, এখন যে ফোন করার প্রয়োজন বোধ বলে মনে করেছেন, খুব ভালো কথা। তা না জেনে আপনি কেন বলছেন যে ওখানে মুসাকালীন কোন মেয়েদিকে শেষ হয়ে গেছে সংগ্রামের মধ্যে দিচ্ছে, এই কথাটা কেন বলেছেন না জেনে? এক নম্বর কথা। এবার আপনি বলুন দেখি। আপনি আমার পোস্টগুলো পড়েননি, পড়লে এই কথাটা বলতে পারতেন না। প্রথম কথা আমি তো আমি যথেষ্ট জানিনি। যথেষ্ট প্রথম পরিমাণে কথা আপনাকে শোনেন, পোস্ট করেছি, আপনি ফের শোনেন। আপনি আপনার কথার হ্যাঁ, মধ্যে এক হয়ে নেই। আপনি বললেন যে আপনি চুপচাপ শুনবেন যখন আমি বলবো, আপনি বললেন চুপচাপ শুনলে, আপনি বললেন হয়ে গেছে, এবার আমি বলছি আপনি বলার মৌকা দিচ্ছেন না। আচ্ছা, ঠিক আছে, বলুন 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 বলুন। সর্বপ্রথম কথা হচ্ছে আমার পোস্ট আপনি পড়েননি, যদি পড়তেন সেখানে দেখতেন যে লেখা আছে কোয়েশ্চেন মার্ক, মানে প্রশ্ন চিহ্ন। দ্বিতীয় হুম কথা, আমি বলিনি যে আমি জানিনি, আমি বলেছি আপনার থেকে জানতে চাইছি। হুম হুম। এবার বলেন। হ্যাঁ, ভালো কথা। কোশ্চেন মার্ক, তো কোশ্চেন মার্ক ফেসবুকে আমাকে যদি জিজ্ঞেস করার প্রয়োজন বলে মনে করেন, আমার কাছে যদি জানতে চাইছি যার প্রয়োজন বলে মনে করেন, তাহলে এক নম্বর কথা হলো আপনি তো আমাকে প্রথম ফোন করতে পারতেন, তারপর তো আমার কাছে সদুত্তর না পেলে ফেসবুকে কোশ্চেনটা করতে পারতেন। আপনি আমাকে আগে ফোন করেননি কেন? আপনি যেই জায়গার নাম, আপনাদের পোস্টের মধ্যে যেই জায়গার নামটা উল্লেখ হয়েছে সেই জায়গায় আমি ফোন করেছি অনেকজনকে, এবং স্বয়ং হ্যাঁ। আব্বাস সিদ্দিকী সাহেবের সংগঠনের যারা মানে এখন বর্তমানে পজিশনে আছে তাদেরকে জিজ্ঞাসা করেছি যে ওই গ্রামের হুম আশপাশে কি তাদের কোনো সংগঠন আছে। তারা বলছে না, হুম আমাদের ওই গ্রামের আশপাশের কোনো সংগঠন নেই। আমি বললাম ওই ব্যক্তিটাকে যে আটক করা হলো, ধরা হলো, মারা হলো, তার মধ্যে আপনাদের অংশটা কতটা আছে? তারা বলছে আমাদের বিন্দু পরিণাম, আমরা ওইতে অংশগ্রহণ করিনি, আমাদের কোনো ব্যক্তি ওর মধ্যে নেই। যদি থাকে, হুম। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রশাসনিক ভাবে বা কানুনি ভাবে বা লিগালি ভাবে আমাদের উপরে অ্যাকশন নিতে পারে, তাদেরকে খোলা ছুট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তার কাছে ফোন করেছেন, তার নাম নাম্বার এবং ডিটেলসটা দিলে আমি খুব উপকার হতাম। অবশ্যই সব সমস্ত দুঃখিত হতাম। সমস্ত হ্যাঁ ডকুমেন্টস হ্যাঁ, আপনি দিয়ে পেয়ে দেন যাবেন। আপনি এখন বলেন যে দেন দেন। আপনাদের পোস্টের মধ্যে যে কথাটা আপনারা উল্লেখ করছেন যে আব্বাস সিদ্দিকী সাহেবের ভক্তবৃন্দরা লোকেরা মেরেছে, ধরেছে, এঁটকেছে, হ্যাঁ এর কোনো প্রমাণ, হ্যাঁ কোনো হ্যাঁ। দলিল আছে? এর ডেফিনেটলি প্রমাণ এবং দলিল আছে। কি আছে সেটা? সেটা আছে, তার কারণ হলো কি তারা বলেন তো? যে হুজুরের ভক্ত আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেবের ভক্ত, সেই আব্বাস সিদ্দিকী আল কুরাইশি সাহেব বিগত কয়েকদিন আগে কোন একটা জায়গায় ব্যবসা করতে গিয়ে বলেছেন মুসা কালীন হলো শিওরের বাচ্চা, বেজন্মা রক্তদ্র সে কাদের বাবু কাদের, এর যেখানে পাওয়া যাবে সেখানে কতল করা খরচ, কতল করা খরচ। আচ্ছা। এই বক্তব্য বলে হ্যাঁ। তারা এই কাজটা করেছে, এবং তারা যে আব্বাসী ভক্ত এটা কোনো সন্দেহ নেই। ও তারা শুধু এবার না, তারা খান রহমানকে একইভাবে অ্যাটাক করেছিল, তারা রহমানিকে ঠিক একইভাবে অ্যাটাক করেছিল, আচ্ছা। একই ইন্ধনে, ঠিক আছে? ও, সর্বপ্রথম কথা হলো কি, শাহানুর আলমকে কেন আপনারা বয়কট করলেন যদি শাহানুর আলম আপনাদেরই লোক হয়? দ্বিতীয় কথা হচ্ছে তারা যদি আব্বাস সিদ্দিকী সাহেবের ভক্ত হয়, তো আব্বাস সিদ্দিকী সাহেব বলেছেন কতল করা ওয়াজিব, তারা কতল না করে ছেড়ে দিল কেন? আর তৃতীয় কথা হচ্ছে আপনাদের অত বড় সংগঠন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত,
সেই সংগঠনের কর্ণধর কাইয়ুম সাহেব, মাসিম সাহেব, রজব আলী, ইয়াকুব মৌলানা এরা কি চুরি পরে মানে মুখে কি বলে ঘোমটা লাগিয়ে ঘরে বইয়ের পাশে শুয়ে আছেন নাকি? কোনো অ্যাকশন লিগালি নিতে পারছেন না কেন? এটা তো ভারতীয় সংবিধান, এখানে সবাই সমস্ত মানুষের মৌলিক অধিকার আছে। কোনো অ্যাকশন নিয়েছে? তাদের বিরুদ্ধে কোনো এফআইআর দর্জ করেছে? এর পূর্বে তো ওই এলাকাতে রজব আলী সাহেবকে মারা হয়েছিল, তারা তবলিগের বিরুদ্ধে বলেছিল বলে। এখন কি মানে আপনাদের বাড়ির মহিলারা বা বাড়ির মেয়েরা যদি গর্ভবতীও হয়ে যায়, তার জন্য কি আপনারা আব্বাস সিদ্দিকী সাহেবের ভক্তবিন্দুদের নামে দোষ দেবেন যে তারা মানে গর্ভবতী করেছে আপনার মা বোনেদেরকে? এটা কি ধরনের কথা হচ্ছে? আপনাদের কাছে কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই, আপনারা কি করে কোনো সম্মানিত ব্যক্তির নামে এইরকম কলঙ্কিত করতে পারছেন? আপনি যে বলছেন, শোনেন, এক মিনিট কথা বলেন, আপনি যে বলছেন এটা আর করেনি কেন? তো কুকুর যদি আমার পায়ে কামড়ায়, আমি কিন্তু পাল্টা কুকুরের গায়ে কামড়াবো না। আমি আমার ওখানে ভূমিকা থাকবে যে পরবর্তীকালে কুকুর যাতে না কামড়ায় তার প্রোটেকশন দেওয়া, ঠিক আছে? যদি কুকুরের মতো কাজ করে হবে না, আমাদের প্রোটেকশন দেওয়ার প্রয়োজন, ঠিক আছে? শান্ত সমাজে অশান্ত বাতাবরণ আমরা সৃষ্টি কোনোদিন করিনি। শুনুন, আমার মা বোনেদের আরেকটা করে শুনুন, মা বোনেদের গর্ব করি তোমাদের করতে পারে, আমাদের করতে পারবে না, কারণ আমাদের কাছে সেরকম প্রোটেকশন আছে, ঠিক আছে? আর তুমি আর আম গাছের ছাল জাম গাছে লাগিও না, ঠিক আছে? তুমি কি কারণে ফোন করেছো আমার কাছে সেটা বলে, তারপরে অন্য কথা। তোমার এই রেকর্ডিং ইউটিউবে ছাড়া হবে। তুমি একটা সম্মানিত ব্যক্তির নামে বিনা কিছু দলিলে একটা দাগ লাগাতে চাইছো যে তারা তাদের খেয়ে দিয়ে কাজ নেই, তারা তোমাদেরকে ধরে ধরে মারছে। তুমি ইউটিউব কেন? ইউটিউব মিথ্যাচার বন্ধ করো, মিথ্যাচার বন্ধ করো, মিথ্যাচার বন্ধ করো। কোনো দলিল আছে তোমাদের কাছে? কোনো দলিল আছে? কোনো দলিল আছে তোমাদের কাছে? তোমরা কতটা সাধু আর কতটা নির্ভর। আরে ময়না, ও ময়না, ও ময়না, ময়না, ও ময়না, ময়না, একজন মানুষ ও ময়না, ময়না, ও ময়না, ময়না, এটাও বলেছি ও ময়না, একজন মানুষ বেদনা এইটা কোনো মানুষের নগদের বলে কি খায়? ময়না, আমার কাছে কথা নেই। ময়না, ও ময়না, আল্লাহর কাছে খবর ছিল, ময়না, খবর ছিল যে ময়না, খবর একমাত্র আল্লাহ জানে যে ময়না, বেদম্মাটি সুজম্মা, ময়না, ও ময়না, সুজম্মা এই জানে কি করে এর প্রয়োজন, এর জানার প্রয়োজনটা আমাদের থাকবে, তারপর অন্য ময়না, ময়না। ইউটিউবে বন্ধুরা দেখেন, এদের সব দেখেন, এদের চরিত্র দেখেন। এরা বলেছিল যে যখন আমি কথা বলবো আপনি চুপচাপ শুনবেন, আর যখন আমি কথা বলবো এনারা শুনবেন। এটা মুনাফিকের আলামত দেখলেন, এরা আমাকে কথা বলার মৌকা দিচ্ছে না। মুনাফিকের আলামত দেখেন, এরা আমাকে কথা বলার মৌকা দিচ্ছে না। ধন্যবাদ, রাখলাম আমি এবার। তারপরে তোমার সঙ্গে কথা হবে, ঠিক আছে?